আপনার ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়ে গেলাম। তবে আপনাকে লাগছে বেশ, মানিয়েছে ভালো, বেশ রঙিন লাগছে। শশী আমাকে মিথ্যে কথা বলল? এত বড় মিথ্যেটা শশী আমাকে বলতে পারলো? সরি প্রতিমা। সম্রাট, তুমি আমাকে ধরবে না, একদম শোনে না আমাকে। ম্যাডাম, যা, ঘর তো খালি, গেলটা কোথায়? নিশ্চয়ই সব ছেড়ে ছুড়ে আমার শাশুড়িমার পেছনে পড়ে আছে। উফ, এবারে সবাই যেন ত্রিকোণ প্রেমের নিমকে ভাটছে। একদিকে ঝিলিক অংশুরাজ, আর এদিকে আমার শাশুড়ি মা ম্যাডাম আর মিস্টার চ্যাটার্জি। প্রেম ছাড়া জগতে যেন আর কোনো কাজ নেই। ধুর ধুর। ম্যাডাম, জব্বর খবর আছে ম্যাডাম। কিছু হয়েছে ম্যাডাম? তুমি যেটা বলতে এসছো বলে চলে যাও। ঝিলিকদেরকে এ বাড়ি থেকে খেদানোর একটা সহজ রাস্তা খুঁজে পেয়েছি ম্যাডাম। দেখো তো তোমার রাস্তা, তোমার সব রাস্তা শেষে একটা খাদ। ও রাস্তায় আমি আর পা রাখছি না। এখন মনে হচ্ছে তোমাকে এখানে ডেকে নিয়ে আমার ঘাট হচ্ছে। তোমার রাস্তায় হাঁটতে হাঁটতে না একদিন আমাকে বাড়ি ছাড়া হতে হবে। কি যে বলেন না ম্যাডাম। ম্যাডাম, আমি এটা কোনোদিন হতে দেব না। আমার প্ল্যানটা একবার শুনুন না। এই রাস্তায় কোনো রিস্ক নেই, কোনো খাদ নেই। ভগবান নিজে ওদের সর্বনাশের ফাঁদ পেতে রেখেছেন। আমাদেরকে শুধু একটু কষ্ট করে হয় ওই ফাঁদটাকে এগিয়ে আনতে হবে, আর নয় ওদেরকে এগিয়ে দিতে হবে ফাঁদের দিকে। ব্যাস, তাহলেই তো কাজ শেষ। শুনি। ঝিলিক আর অংশু দুজনের মধ্যে তো প্রেমের সম্পর্ক। তো তো জানা গল্পে আর নতুন কি? এবার অজানা অধ্যায়টা শুনুন ম্যাডাম। আমি শিওর ঝিলিক আর রাজদীপের ব্যাপারে অংশুবাবু বেশ ভালোই ঘেঁটে আছে। ঝিলিককে হারাবার ভয় ওনার মনে চেপে বসেছে। এই সময় যদি আমরা প্ল্যান করে ঝিলিককে আর একটু বেশি করে রাজদীপের দিকে ঠেলে দিতে পারি, তাহলেই তো কেল্লা ফতে। ওসব গুলি গালা আগুন যা করতে পারেনি ব্যর্থ প্রেমের ফাগুন সেটাই করে দেখাবে। প্রেমের হরকাবান ঝিলিককে ভাসিয়ে নিয়ে দার্জিলিং থেকে কলকাতা অবধি পৌঁছে দেবে। আর ভাসতে ভাসতে যদি ডুবে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সারা জীবনের মতো আপনার টেনশন শেষ। শুধু ঠেলে একটু এগিয়ে দিন ম্যাডাম। প্রেমটা কি একটা রেল স্টেশন না এয়ারপোর্ট যে এগিয়ে দেব? ওভাবে হয় না। কেন হয় না ম্যাডাম? ঝিলিক আর রাজদীপকে প্ল্যান করে এমন একটা কোথাও পাঠান যেখান থেকে ওরা দুজনে সহজে ফিরে আসতে না পারে। তারপর দেখুন অংশুবাবু কেমন কাবু হয়, কিভাবে রিয়্যাক্ট করে। এসব আজগুবি গল্প বলো না। ওগুলো না রিয়েল লাইফে হয়, রিয়েল লাইফে হয় না। এটা তুমি ঠিক বললে না মাদাঞ্জে, এটা তুমি ঠিক বললে না। রিয়েল লাইফ নিয়েই এখন ম্যাক্সিমাম ফিল্ম হচ্ছে। দেখো, ছবি টবি দেখো। ফুলকি দেবীর স্টোরিটা বেশ মজার, প্লটটা খুব ইন্টারেস্টিং। এখন শুধু পুরোটা খুব ভালো করে এক্সিকিউট করতে হবে, আর সেটা করব আমি।
চমৎকার প্ল্যানের মধ্যে কি যে তুমি খুঁজে পেলে আমি তো বুঝতেই পারলাম না। পেলাম অনেক কিছু পেলাম। অরুণাংশু বাবু যে ঝিলিকের প্রেমে অবসেসড, এটার প্রমাণ তো আমি আগেই পেয়েছি। রাজদীপ আর ঝিলিক মানে দিয়া, এদের দুজনের বন্ধুত্বর ব্যাপারে তো অরুণাংশু বাবু আগে থেকেই জানেন, আই থিঙ্ক জানেন, সেটাই খুব স্বাভাবিক। তারপর ঘটনাচক্রে অরুণাংশু বাবু অনেক কিছু দেখেছেনও নিজের চোখে, আমিও দেখেছি ওনার চিরবিড়িয়ে জ্বলে ওঠাটা। ঝিলিক, তারপর তোমরা অরুণাংশু বাবুর মনে যথেষ্ট পরিমাণে সন্দেহ গেঁথে দিয়েছ। এইবার রাজদীপ আর ঝিলিক এদের দুজনকে আরো কাছাকাছি আনতে হবে, আরো কাছাকাছি। তাহলে তৃতীয় জন মানে অরুণাংশু বাবু আরো ইনসিকিউর ফিল করবেন, আর তাহলেই অরুণাংশু বাবু চাইবেন ঝিলিককে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে। আমাদের কাজ এখন এই আগুনে সময় মতো আস্তে আস্তে দিয়ে যাও। হ্যাঁ, কিন্তু সেটা কি করে সম্ভব? রাজকে ঝিলিকের সাথে পাঠাবো কি করে? কি বলে পাঠাবো? পাঠাবো কিন্তু পাঠালেই তো হলো না। এমন কিছু একটা করতে হবে যাতে অরুণাংশু বাবু পুরো ব্যাপারটা নিজে চোখে দেখতে পান, এমন কিছু দেখতে পান যাতে উনি যেটা ভাবছেন সেটাকে ঠিক বলে মনে করেন। কিন্তু কি করে পরি কাল নার্সিংহোম থেকে ফিরছে না তো দ্যাটস ইট। দেখো, পরি কাল নার্সিংহোম থেকে ফিরছে মানে রাজ ডেফিনেটলি ওকে আনতে যাবে। বাকি থাকলো ঝিলিক, কিছু একটা ব্যবস্থা করে ওকে ওখানে পাঠাতে হবে। সেটা কিছুতেই সম্ভব নয়। উনি ছাড়বেন? মিসেস প্রতিমা রায়চৌধুরী, ওর মা ছাড়বে? ছাড়বে। রাজের সাথে কফি শপে যখন ছাড়লো তখন নিয়ে ব্যাপারে তো ছাড়বি। এখন শুধু গেম প্ল্যানটা একটু ঠিকঠাক করে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ও থ্যাঙ্কস। ওয়েলকাম। না মানে মাই প্লেজার। मैडम आप आएगा मजा। অত নিচে না, আগে হয়ে যাক সবটা, তারপর। প্রতিমা, কি করছো এসব? কি করছো তুমি? প্লিজ শোনো, কি করছো তুমি? আমি জানি মোহিনীর কথাগুলো তোমায় কষ্ট দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে তোমাকে ও এরকম ভাবে কোনো অপমান করবে না। আমাকে তুমি আমাকে এতটা অপমান করতে পারলে? কি করে করলে এতটা অপমান আমাকে? কি করে করলে তুমি আমাকে এতটা অপমান? তোমাকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, বিশ্বাস করো প্রতিমা। আমি বিশ্বাস করি না। প্রতিমা, আমি তোমার উপর রাগ করতে পারি, অপমান করতে পারি, আমি তোমাকে